নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটের চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লগ্নপতির বিভিন্ন ঘরে অবস্থান অনুযায়ী তার ফলাফল। লগ্নপতি বলতে তো আমরা সবাই জানি যে আমাদের জন্মছকে যে লগ্নটি রয়েছে সেই লগ্নটির অধিপতি গ্রহ। তো আমাদের জন্মছকে আমার সবারই জন্মছক রয়েছে। সেই জন্মছকটি খুলে দেখুন যে আপনার জন্মছকের লগ্নটি কোন রাশিতে বসে রয়েছে, সে রাশির অধিপতি গ্রহকে সেই রাশির অধিপতি গ্রহটি আপনার লগ্নপতি। এবার এই লগ্নপতিটি অর্থাৎ সেই গ্রহটি কোন কোন ঘরে, আপনার সবার তো আর লগ্নে বসে থাকে এরকম কোনো কথা নেই, কোন ঘরে বসে রয়েছে সেই ঘর অনুযায়ী আপনি কী ফলাফল পেতে পারেন তা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে এই যে কষ্ট করে যে ভিডিওগুলি বানাই সে বানাতে আরও উৎসাহিত করে। তো শুরু করা যাক তাহলে আজকের ভিডিওর মূল বিষয়টি। লগ্নপতি যদি জন্মছকের প্রথম ঘরেই অর্থাৎ লগ্নেই যদি লগ্নপতি বসে থাকে, অর্থাৎ লগ্নপতি লগ্নভাবে থাকলে জাতক আত্মবিশ্বাসী, শক্তিশালী এবং সুদর্শন হয়। শারীরিক গঠন ভালো হয় এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করে। এবার আসছি লগ্নপতি দ্বিতীয় থাকলে কি ফল দেওয়ার চেষ্টা করে। লগ্নপতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতক খুব ধনী ও ভাগ্যবান হয়। অর্থ উপার্জনে এরা সফল হয়, মানে কেরিয়ার এদের খুব ভালো হয়। এদের খুব একটা বড় এবং সুখী পরিবার থাকে লগ্নপতি দ্বিতীয় যদি অবস্থান করে তাহলে। এবার লগ্নপতি যদি তৃতীয় ঘরে থাকে অর্থাৎ থার্ড হাউসে থাকে তাহলে কি হয়, সেক্ষেত্রে জাতক বা জাতিকা খুব সাহসী হয়, দৃঢ় প্রত্যয়ী এবং ওরা যদি কাউকে কোনো কথা দেয় সে কথা রাখার চেষ্টা করে। এদের ভাই বোনদের সাথে এদের সম্পর্ক খুব ভালো হয়। কর্মজীবনে এরা খুব ভালো উন্নতি করে থাকে থার্ড হাউসে লগ্নপতি যদি অবস্থান করে তাহলে। চতুর্থ ঘরে লগ্নপতি থাকলে কি ফলাফল দেয়? চতুর্থ ঘরে যদি লগ্নপতি থাকে তাহলে জাতক বা জাতিকা খুব সুখী ও আরামদায়ক জীবনযাপন করে এবং এদের বাড়ি, জমি, গাড়ি ইত্যাদি লাভের সুযোগ থাকে লগ্নপতি চতুর্থ ঘরে থাকলে। কিন্তু এরা একটু অলস প্রকৃতির হতে পারে। পঞ্চম ঘরে যদি লগ্নপতি থাকে তাহলে জাতক বা জাতিকা খুব বুদ্ধিমান, বিদ্বান ও জ্ঞানী হয়। এদের মধ্যে খুব আত্মবিশ্বাস থাকে। এদের মন মানসিকতা প্রচণ্ড পরিমাণে ভালো হয়। এদের মধ্যে দয়া, মায়া, মমতা প্রচুর পরিমাণে থাকে এবং এদের সন্তান ভাগ্য খুব ভালো হয় লগ্নপতি যদি পঞ্চম ঘরে থাকে তবে। লগ্নপতি যদি সিক্সথ হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে জাতক বা জাতিকার যে জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সমস্যা, শত্রু সমস্যা, আইনি ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে যদি ষষ্ঠ ঘরের লগ্নপতি থাকে, কারণ ষষ্ঠ ঘরের লগ্নপতি খুব একটা ভালো ফলাফল দিয়ে থাকে না। যদি সপ্তম ঘরে অর্থাৎ সেভেন্থ হাউসে থাকে তাহলে জাতক বা জাতিকা বিবাহিত জীবনে সুখী হয় এবং তাদের যে পার্টনার হয় তাদের সাথে ওদের ভালো সম্পর্ক থাকে এবং পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও এরা সফল হতে পারে। ওরা যদি কোনো পার্টনারশিপের বিজনেস করে সেক্ষেত্রে ওরা খুব ভালো সফলতা পেয়ে থাকে লগ্নপতি যদি সপ্তমে থাকে। পঞ্চম ঘরে লগ্নপতি থাকলে কি ফলাফল দেয় তা আমরা
দেখতে পাই যে এই ঘরে লগ্নপতি জীবনে আকস্মিক বিপদ আসতে পারে, হঠাৎ আপনার জীবনে কোনো বিপদ চলে আসতে পারে। এছাড়াও জীবনযাত্রায় কিছু সমস্যা আসতে পারে। কিন্তু অষ্টম ঘরে লগ্নপতি থাকার ফলে জাতক বা জাতিকার দীর্ঘায়ু লাভ হয়। অষ্টম ঘরে যদি লগ্নপতি থাকে তবে ঘরে যদি লগ্নপতি থাকে তাহলে জাতক বা জাতিকা খুব ধার্মিক হয়, জ্ঞানী হয় ও ভাগ্যশালী হয়। পিতার সাথে সম্পর্ক ভালো থাকে এবং তীর্থযাত্রায় যোগ থাকে, তীর্থযাত্রার যোগ থাকে, অর্থাৎ ভ্রমণেরও ভীষণ পরিমাণে যোগ থাকে যদি নবম ঘরে লগ্নপতি থাকে তবে। আসছি দশম ঘরে যদি লগ্নপতি থাকে তাহলে কি কি ফল দিয়ে থাকে। দশম ঘরে লগ্নপতি জাতক বা জাতিকার কর্মজীবনের সফলতা এনে দেয়। এরা কর্মজীবনে খুব সফল হয়, সমাজে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লাভ করে দশম ঘরের লগ্নপতি, কারণ দশম ঘরটি হচ্ছে কর্মের ঘর। একাদশ ঘরে লগ্নপতির অবস্থান। এই ঘরে লগ্নপতি অর্থাৎ একাদশ ঘরে লগ্নপতি থাকলে জাতক প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকে, জীবনে সুখ সমৃদ্ধি প্রচুর পরিমাণে লাভ করে থাকে এবং ওদের জীবনের খুব ভালো একটা সময় কাটে একাদশ ঘরের লগ্নপতি থাকার কারণে। মানে অর্থনৈতিক দিক থেকে ভালো যায় ওদের একাদশ ঘরের লগ্নপতির, জাতক বা জাতিকার। এবার আসছি দ্বাদশ ঘর অর্থাৎ 12th হাউসে লগ্নপতি থাকলে কি হয়। জাতকের বিদেশ ভ্রমণের যোগ থাকে, সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা চাকরি সূত্রে হোক, জাতক বা জাতিকার বিদেশ ভ্রমণের প্রচুর পরিমাণে যোগ থাকে এবং সেই লগ্নপতির যদি অশুভ প্রভাব থাকে, অর্থাৎ লগ্নপতির যে গ্রহটি লগ্নভাবের যে গ্রহটি সেটি যদি অশুভ থাকে তাহলে অর্থহানিরও সুযোগ মানে যোগ একটা তৈরি হয় দ্বাদশ ঘরের লগ্নপতি থাকলে এটি হয়ে থাকে। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। আবার পরে একদিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।